আজ নিয়ে চলে এসেছি লক্ষ্মী পুজো স্পেশাল ধবধবে সাদা চিনির নারকেল নাড়ু, যেটা প্রত্যেক হিন্দু বাঙালি পরিবারে প্রতি বছর মা লক্ষ্মীকে নিবেদন করা হয়। আজকাল অনেকেই বাড়িতে বানানোর ভয়ে বাজার থেকে কিনে পুজোয় ব্যবহার করেন। আমি যেভাবে বানিয়েছি পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর দোকান থেকে কিনে আনা লাগবে না এবং যে কখনো বানায়নি সেও অনায়াসে পারফেক্ট নাড়ু বাড়িতেই তৈরি করতে পারবে। তো প্রথমেই আমি একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে নারকেলের ব্রাউন কালারের অংশটা যেন একেবারেই না পড়ে, তাহলে সাদা কালারটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দেব চিনি। পরিমাপটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমার 1.5 বাটি নারকেল করার জন্য 1 বাটির একটু কম চিনি ব্যবহার করেছি। এবার হাতের সাহায্যে খুব সফট করে মেখে নিতে হবে। চিনি আর নারকেলটা মোটামুটি মিশে গেলে গ্যাসে একটা যে কোনো কড়াই বসিয়ে দিতে হবে। ননস্টিক হলে তো আরও ভালো কথা, কিন্তু আমি এখানে ননস্টিক ব্যবহার করিনি। যাই হোক, কড়াইটা একটু গরম হয়ে আসলে নারকেল আর চিনির মিশ্রণটা ঢেলে দেব। এবার অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। ফ্লেমটা বাড়ালে চিনি পুড়ে যাবে, সাদা রঙটাও নষ্ট হয়ে যাবে, সেই সঙ্গে খেতেও ভালো লাগবে না। চিনিটা মেল্ট হতে শুরু করলে দেখবেন একটু পাতলা হয়ে আসবে। জাল করতে করতে সেটা আবার ঘন হয়ে যাবে। এবার দিয়ে দেব 4টে ছোট এলাচের গুঁড়ো। আবারও অনবরত নাড়তে থাকবো। প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। পাক এসেছে কিনা এভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে দেখলেই আপনি বুঝতে পারবেন। একটুখানি হাতে নিয়ে এভাবে দেখুন, একটু চেপে চেপে আমি বানিয়ে নিয়েছি। আমার পাক কিন্তু একেবারে এসে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। মোটামুটি গরম অবস্থাতেই নাড়ু পাকিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে নাড়ু শক্ত হয়ে যাবে আর পাকও কিন্তু আসতে চাইবে না। দেখুন, আমি এরকম কিছুটা হাতের মাঝখানে নিয়ে চেপে চেপে এরকম গোল নাড়ুর শেপ দিয়ে নিয়েছি। একে একে সবগুলো নাড়ুই আমি গরম অবস্থাতেই বানিয়ে নিয়েছি। একদম ধবধবে সাদা নাড়ু হয়েছে দেখুন। আমি একটা ভেঙেও দেখাচ্ছি। যারা পুজোয় নিজের হাতে বানানো নাড়ু মাকে নিবেদন করতে চাইছেন, পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।